হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে, তার মধ্যে কিন্তু লাল জবাও পেলাম। আর এই দেখো, এটা হচ্ছে গোলাপ। এই গোলাপের কিন্তু দারুণ সেন্ট, তবে ওই গোলাপের সেন্ট নেই। আর এ পাশের গোলাপ গাছটা গোলাপের সেন্ট নেই, কিন্তু এটার আছে মিষ্টি একটা গন্ধ। আর এই সেই ক্যামেলিয়া ফুল, যার জন্য আমি 1.5 বছর অপেক্ষা করেছিলাম, আর কোনো করিনি। এই একটাই আছে এখন। দেখো কতগুলো আমি ফুল উঠিয়েছি। সেই তো সেদিনের কথা, সেদিন নিয়ে এসেছি। আর দেখো এখন বাড়ির প্রত্যেককেই চিনে গেছে। ছেলে আসার পর যতটা খুশি হয় মাম্মাম সোনা, ঠিক ততটাই খুশি হয় এখন আমাদের ডনি। ও দৌড়াতে পারছে না, পড়ে যাচ্ছে, তাও পিছনে পিছনে দৌড়াচ্ছে। একটু আদর, বাবা একটু আদর করে দাও। ও যে কতটা খুশি হয়েছে ছেলেকে দেখে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। ছেলে টিফিনের থেকে অল্প টিফিন বাঁচিয়ে নিয়ে এসেছে টনির জন্য, সেটাই দিল। ও চুপচাপ শান্ত মনে খাচ্ছে। আমাদের উঠোনটার কি অবস্থা হয়ে আছে। এর কাজ কিন্তু হয়ে গেছে। কি হচ্ছে? টুপি খুলে রাখো এখন। ওঠ টনি, ওঠ। তেরা, ওটা তেরা। হাত ধুয়ে নাও বাবা। ও দেখ এখন উঠলো, যখন ওকে উঠার দরকার ছিল তখন উঠলো না। এখন ও পাহারা দিতে যাচ্ছে দাদাকে। দুষ্ট কোথাকার। মেয়েটা ঘুমিয়েছে, আর আমি ওদিকে রান্না করে বসে সবজি বানালাম। খাওয়া দিলে নাকি আজকে? এটা ওইদিকে মাছ এনেছে, মাছলিয়া। কি মাছ আনছ? মাছ লবণ নিয়ে একদম বেরিয়ে পড়লাম। কলবারে গিয়ে মাছগুলো এখন ধুতে হবে। তো এখনো খাইতে পারবে। গাড়ি মোছা হয়ে গেছে তোমাদের দাদাভাই, ও ঘরটা ঝাড় দিচ্ছে। আর তখন আমি ওই আলুগুলো বানিয়ে রেখেছিলাম, সেটাকেও ভাজবো। আর এখন চালটাকে ধুয়ে রাখলাম। তো তার আগে আমি কাঠখোলা একটু জিরে আর একটা তেজপাতা ভেজে নিচ্ছি। আর এদিকে আজকে আর মিক্সারে তোমার মশলা পেস্ট করলাম না, শিলপাটাতেই বেটে নিচ্ছি। এদিকে জিরে, তেজপাতা আর পেঁয়াজ, আজকে পেঁয়াজ জিরে বাটা দিয়ে আমি কিন্তু মাছের ঝোলটা করব। আর সঙ্গে কয়েকটা দিলাম শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা তো দেবই, একটু মানে কালারের জন্য একটু শুকনো লঙ্কা ব্যবহার করলাম। তারপরে পাটা ধোয়া জলটাও আমি ওটা নিয়ে নিলাম। আজ রাতে সিম্পল একটা মেনু, মাছের ঝোল সঙ্গে আলু আর গাজর ভাজা। গাজরটা সিটে হয়ে যাচ্ছিলো, তাই আলুর সঙ্গে বানিয়ে দিলাম। আর মাছের ঝোলটা আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ সোমবার দিয়ে কিন্তু করছি, হালকা পাতলা ঝোল করব। বেশ মাছ 2-3 পিস বেশিই নিলাম, থাকলে সকালে হয়ে যাবে। সকালে তো ভীষণ তাড়া থাকে, ওই এক তরকারি রেডি হয়ে থাকলে কিন্তু তাও ভাত হয়ে গেলে ছেলেকে দেওয়া যায়। আর আমার সামনে আমার পাকা বুড়িটা আছে, বকবক করেই যাচ্ছে। এই আলুগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু একটু কষ্ট করতে হয়। খেতে গেলে এই আলুগুলো একটু কষ্ট তো করতেই হবে, বিশেষ করে বাদামি আলুগুলো। শ্বশুরমশাই রং খেলার পরের দিন এসেছিলো, ওনার ওষুধটাও শেষ হয়ে গেছিলো, ওষুধটাও নেওয়ার জন্য। আর সঙ্গে আমার জন্য এত কিছু নিয়ে এসেছে। আলু, 2 রকমের আলু। আরও শাশুড়িমা ফোন করে বলছিল লাউ পাঠাবো কি না। আমি বললাম লাউ পাঠাতে হবে না, ঠান্ডা লেগেছে সবার, তো থাক, অত কিছু পাঠাতে হবে না। আর এখানে ডনি শুয়ে আছে। আর দেখো কতগুলো বাসন আমি করে চটপট করে মেজে নিয়ে আসলাম। আর আলু ভাজাটাও কিন্তু আমি বসিয়ে গেছিলাম, তো তখন ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো এখন আমি তাড়াতাড়ি করে এসে আগে তার ঢাকনাটা নামিয়ে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ঝোলটা একটু বড় করে করছি, মানে 2-3 পিস মাছ একটু এক্সট্রাই দিলাম, যাতে পরের দিন সকালে হয়ে যায়। সকালে এক তরকারি হয়ে থাকলে তাহলে ভালো হয়। ছেলেরও করে স্কুলে যাওয়ার তাড়া থাকে, তাহলে ফ্রিজ থেকে তরকারিটা গরম করে একটু ভাত হয়ে গেলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, একা খাবা? কাটা আছে তো মাছে, দনি আছে এখানে, দেখো। ঠিক আছে। এই একটা
খাবো না। নাও খাই দেখো আলু ভাজা সব খাইতে হয়, তুমি এখন বড় হয়েছো না, সব খাবে এখন। না, আমি এখন আলু খাই না, আলুর মতো আমি বলছি আমি আলু ভালো লাগে। ওরে বাবা রে, ভালো লাগে। কি হয়েছে? ডনির চিৎকারে আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে কি দেখলো এমন যে ও ভুক ভুক করছে। তারপরে দেখে একটা কলপারে বিড়াল, তো বিড়ালটা দেখে ওরকম ভুক ভুক করছিল। এই ফার্স্ট টাইম ওর গলার আওয়াজ আমরা পেলাম। আনার পর থেকে একদিনও এরকম ডাকাডাকি করেনি। ডনিকেও ডেকে নিয়ে গেলাম আমাকে খাবার দেবো বলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।